সেটা ঠিক আছে, কিন্তু তুমি তো আসল কথাটা বলো নাই। এটা একটা কাহিনী আছে, বলো কাহিনী বলো। তোমার এই লেখার জগতে আসা। তখন আমার কাছ থেকে আইন জানার জন্য আমার বাসা বাড়িতে এসে হানা দিত। সেটার পিছনে তার একটা অবদান রয়েছে। আমি কিন্তু ল ব্যাকগ্রাউন্ডের নয় করে। তো একদিন দেখি তার মন খুব খারাপ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সবারই ভূমির প্রয়োজন, কিন্তু এই ভূমি এবং এই ভূমি আইন, বিভিন্ন আইন নিয়ে আমাদের অনেকেরই ধারণা নেই, যার কারণে আমরা অনেক জটিলতার সম্মুখীন হই। এই জটিলতা এবং আমাদের এই সমস্যাগুলো নিরসনের জন্য আজ আমাদের এখানে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ হান্নান মিয়া। উনি হলেন বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচের এবং পর্যটন কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান। আশা করি আপনারা তার বক্তব্যে সবাই উপকৃত হবেন। আজ উনি আপনাদের মাঝে কিছু বলবেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যিনি আমাকে উপস্থাপন করে দিলেন তিনি আমার সহধর্মিণী। আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়া এবং আমার যে আজকের বেড়ে ওঠা আইনের লাইনে, সেটার পিছনে তার একটা অবদান রয়েছে। আমি কিন্তু ল ব্যাকগ্রাউন্ডের নয়। আমি আইনের মাঠ প্রশাসনে আইনে চর্চা করতে গিয়ে সিনিয়রদের কাছ থেকে যে আইনগুলি শিখতাম সবগুলি আমি ডায়েরিতে লিপিবদ্ধ করতাম। কিন্তু কিছুদিন পর দেখলাম আমার ডায়েরি ফিল আপ হয়ে গেছে। এর মধ্যে আমার অনেকটা 2-3টা ব্যাচ এসে যোগদান করেছে। তারা তখন আমার কাছ থেকে আইন জানার জন্য আমার বাসা বাড়িতে এসে হানা দিত। সে তখন এই দখল সামলাইতো, জুনিয়র ভাইদের আদর আপ্যায়ন করে বসাতো, আর আমি আইনগুলি বুঝিয়ে দিতাম। এইভাবে কিছুদিন যাওয়ার পর জুনিয়রদের উৎপাত যখন আস্তে আস্তে বাড়তে থাকলো, তখন সে বলল, জি তুমি তাহলে এই বিষয় নিয়ে একটা বই লিখে ফেলো। এই যে আমার যাত্রা শুরু হলো, আমি পড়াশোনা শুরু করলাম। কানেক্টিং করতে গিয়ে দেখা গেল আমি যা জানি তার সাথে গ্যাপ আছে। গ্যাপগুলি ফিল আপ করে আমি আইন বিষয়ক কয়েকটি বই লিখে ফেললাম এবং আইন বিষয়ে বিভিন্ন জায়গায় লেকচার দেওয়া শুরু করলাম এবং বলি যে আইনে ব্যাকগ্রাউন্ড না থাকলেও শুধু চর্চার মধ্যে থেকেও সম্ভব এবং তাদের পিছনে কারো না কারো অবদান থাকে। আমার সহধর্মিনীর এই অবদানের কথা আমি অকপটে না বললেই নয়। না, সেটা ঠিক আছে, কিন্তু তুমি তো আসল কথাটা বলো নাই। এটা একটা কাহিনী আছে, বলো কাহিনী বলো। তোমার এই লেখার জগতে আসা। তখন আমরা জাস্ট বগুড়ায়, তো ওর লেখা মানে এমনি আইন নিয়ে তো অনেক আগে থেকে তার একটু ইন্টারেস্ট ছিল, যাই হোক লেখালেখি করছে। তো ওনারা 3-4জন ম্যাজিস্ট্রেট ছিল ওই সময়, উনি ওইখানে। তো যাই ওনারা এক জায়গায় বসে, একটা বাসায় বসে, আমার বাসা না তখন, অন্য আরেকটা ম্যাজিস্ট্রেট ভাইয়ের বাসায় বসে লেখালেখি শুরু করে। তো উনি সব কিছু যা গুছাইতেছে নিয়ে যায় ওইখানটায় করে। তো একদিন দেখি তার মন খুব খারাপ। তো খারাপ কেন? কারণ তো বলে যে এরা সিনিয়র, এরা কিছু করে না, গোছায় না, কিছু লিখে না, কোনো কষ্ট করে না, সব কিছু আমি নিয়ে যাই। কিন্তু তারপরে ওই আমি যে পারফেক্টলি সেখানে নিয়ে গেছি, কিন্তু তার মাঝেও তার ভুল ধরে। তো এটা করে, তার মেজাজ যে ঠিক নাই, তারপরে ভুল ধরে তাকে এই হেনস্থা করে। তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তো তোমরা কি 3-4জনই বই লিখছো? বলে হ্যাঁ। তো আমি বললাম যে তাহলে তো ওনারা তো সবাই সিনিয়র তোমার, আর তুমি কষ্ট করছো, সব গুছিয়ে নিয়ে যাচ্ছ, কিন্তু বইটা যখন প্রিন্টেড হবে, যখন পাবলিশ হবে, তখন তো সবার নামগুলো উপরে থাকবে। জাস্ট তুমি সবচেয়ে জুনিয়র, তোমার নামটা সবচেয়ে নিচে নেমে আসবে, কেউ জানবেই না। সবাই তো উপরের 1-2টা নাম দেখেই সবাই ভাববে যে তার বই। তো তুমি যখন সবই গোছাও, সবই পারো, কষ্টও করো, তাহলে তুমি লেখার চেষ্টা করো না কেন? দেখো না তুমি পারো কি না। এই থেকেই শুরু। তো এটা বলো তুমি যে তোমার লেখালেখির জগতে, আমি তোমাকে বিশেষ করে আইনেরটা তো অবশ্যই, আমি এই জন্যই তোমার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং আমার সবচেয়ে বড় কথা, আমি রাত ধরে লিখতাম, কিন্তু আমার লেখার পিছনে সে কিন্তু ঘুমাতো না। সে পিছনে যে একটা যোগান দেওয়া, সেটা কিন্তু একটা বড় ব্যাপার ছিল। অনেক সময় ক্লান্ত হয়ে গেলে যে কিভাবে বিষয়টাকে আমার অনুকূল করে দিত, সেটা আমি
এখন স্মরণ করি, আমি বুঝি এই সাপোর্টটা না হলে আমার পক্ষে লেখা সম্ভব ছিল না, এবং আজকে আপনাদের সম্মুখে উপস্থান হওয়া আমার সম্ভব ছিল না। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আমাদের কষ্টের কাহিনী আছে, কোনো কাজই বাংলাদেশের কি এই পৃথিবীর কোনো কাজই সহজে মেলে না, তার জন্য শ্রম দিতে হয়। আপনি যে কোনো কাজ শুরু করেন, ছোট একটা ফেরিওয়ালা কাজও যদি করতে হয় শ্রম দিতে হবে, তারও কিন্তু বড় হওয়ার সুযোগ আছে। আমি ল ব্যাকগ্রাউন্ড না, আমি বড় হইনি, কিন্তু আপনাদের সম্মুখে আসার সাহস হয়েছে, এটাই কি কম? এটা শুধু আমার শ্রমের ফসল এবং পিছনে কারো কারো অবদানের ফসল। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদেরকে শোনার জন্য। আল্লাহ হাফিজ।